আসসালামু আলাইকুম। ও আমার ভাই ও বোনেরা, আপনি এখন যে সমস্যার মধ্যে আছেন ওই সমস্যা থেকে আপনাকে আল্লাহ ছাড়া আর কেউ বের করতে পারবে না। তাহলে কেন আপনি এদিক ওদিক ঘুরছেন? থামুন, এবার একটু বন্ধ করুন দুনিয়ার মানুষের কাছে হাত পাতা। আপনি যে সমস্যার জন্য এদিক ওদিক ঘুরছেন সেই সমস্যার সমাধান আল্লাহর কাছে সেজদার মাধ্যমেই হবে। এই একই ভুল আপনি তো আগেও করেছেন। আপনি আল্লাহর সামনে সেজদা করতেন না, আর এই জন্যই আপনার সলিউশনকে এমনভাবে তৈরি করে দেওয়া হয়েছে যাতে করে আপনি আল্লাহর সামনে ঝুঁকে পড়েন। কিন্তু আপনি এখনও আপনার আল্লাহকে বিশ্বাস করছেন না। বুঝুন তাহলে, এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আপনার কোনো বন্ধু আছে না? তো আপনার কোনো সাহায্যকারী আছে না? তো তাহলে আল্লাহকে ভরসা করুন। তাই তো আল্লাহ পাক এরশাদ করে বলেছেন, আর না তো তোমার জন্য তোমার আল্লাহ ছাড়া কোনো বন্ধু আছে, আর না তো তোমার কোনো সাহায্যকারী আছে। ও আমার ভাই ও বোনেরা, রাস্তায় হারিয়ে যাওয়াটা খুবই নর্মাল। ভালো মানুষেরা সর্বদাই নিজের রাস্তা হারিয়ে ফেলে। ভালো মানুষেরা সর্বদাই কঠিন সমস্যায় পড়ে থাকে। কে বলেছে আপনাকে যে গন্তব্যে পৌঁছানোর ভীষণই সহজ? সিঙ্গেল কেউ কখনো সফল হতে পারেনি। ভালো কিছু পেতে হলে ভালো কিছু ছাড়তে হয়, আল্লাহর ওপর ভরসা রাখতে হয়, ধৈর্য ধরতে হয়, মনের মধ্যে সাহস আনতে হয়, অনেক অনেক কান্না করতে হয়। কিছু পাওয়া কিছু হারানো, এ সব কিছু জীবনের একটি অংশ। আমাদের আল্লাহ পাক এই দুনিয়াতে একটি মাত্র কারণে পাঠিয়েছেন। আমাদেরকেও যদি জান্নাতে যেতে হয় তাহলে এই দুনিয়ার সমস্যা, মন খারাপ, দুঃখ, কষ্ট সব কিছু পার করতে হবে। তাই আল্লাহকে ভরসা করুন। আল্লাহর সাহায্য ছাড়া আমরা সফল হতে কখনো পারবো না। এজন্যই আল্লাহ পাক এই সফরের জন্য গাইডবুক দিয়েছেন। তার প্রথমে এই দোয়াটি শিখিয়েছেন, আর এই দোয়ার জাদুর ছুরির মতো আমাদের কাজ করে। আল্লাহর কাছে সাহায্যের দোয়া কোরআনুল কারিমে রয়েছে। ইয়া আমার রব, আমাকে হেদায়েত দান করুন, আমাদের সফর সহজ করে দিন, আমাকে এই সফরে গুমরা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বয়ান করেছেন, আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নেই। দুটো জিনিস ভীষণ মূল্যবান, আল্লাহর প্রতি ভয় এবং আল্লাহর প্রতি ভালোবাসা। যুবক বয়সে দিনকে বেছে নেওয়ার ফজিলত এজন্যই বেশি, কেননা এটা জীবনের গুরুত্বপূর্ণ একটি সময়। সমস্ত রকমের গুনাহ মাফ করার সময়। আল্লাহর কাছে বেশি ইবাদত করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহই পারে আমাদের ক্ষমা করে দিতে। তাই আল্লাহকে বিশ্বাস করুন, আল্লাহর কাছে মনের কথাগুলো বলুন, আল্লাহর কাছে ক্ষমা চান, ইনশাআল্লাহ।